হ্যালো এভরিওয়ান। পেমেন্ট মেথডের লাস্ট আপডেট দেওয়ার পর যারা ইতিপূর্বে পেমেন্ট মেথড সেভ করেছিলেন পুরাতন অ্যাকাউন্টগুলা, তাদের ওই সেভ করা পেমেন্ট মেথডটা রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, তারা তাদের পেমেন্ট মেথডটা আপডেট করা লাগবে, এবং যারা এখন নতুন অ্যাকাউন্ট নিচ্ছেন তাদের কিছু করা লাগবে না। তো এটার অসুবিধাটা কি হচ্ছে? এটা অসুবিধাটা হচ্ছে আমাদের যে ইনভয়েস ক্রিয়েট হয়, যেমন এই ইনভয়েসের মধ্যে দেখেন এখানে নাম্বারটা নাই, অ্যাকাউন্টের নাম নাই, মেথড টেথড এগুলো নাই। ওকে, নাম্বারটা পাওয়া যাচ্ছে না, যার কারণে অটো পেমেন্ট হচ্ছে না। তো এটার সমাধানের জন্য আপনারা পেমেন্ট মেথডটা আবার আপডেট করে নেবেন। কিভাবে আপডেট করবেন ওইটা আমি দেখাচ্ছি। যাদের ইতিপূর্বে অ্যাকাউন্ট ছিল সবার পেমেন্ট মেথডটা আপডেট করে দিবেন। আপডেট করে দেওয়ার জন্য প্রথমত আপনাকে যাইতে হবে আহ, এই প্রোফাইলের কর্নারে, ওখানে পেমেন্ট মেথড এই অপশনে চলে যাবেন। ওকে, তারপরে এখানে দেখেন আমার একটা পেমেন্ট মেথড আছে। সবাই গিয়ে দেখবেন, ইডিটে গেলে দেখবেন আপনাদের এই অ্যাকাউন্ট নাম্বারটা এই জায়গায় ব্ল্যাঙ্ক, কারণ ওই আপডেটের পরে অ্যাকাউন্ট নাম্বারটা চলে গিয়েছে। আপনারা এটা নিউ ভাবে অ্যাড করতে হবে। ওই জন্য চাইলে আমি এটাকে ডিলিট করে দিতে পারি। এটাকে আপডেট না করে আপনারা অ্যাড পেমেন্ট মেথডে গিয়ে নতুন একটা অ্যাড করে দিবেন আর পুরাতনটা ডিলিট করে দিবেন, এইটাই বেস্ট হয়। যেমন এটা আমি ডিলিট করে দিলাম, এখন আমার কোনো পেমেন্ট মেথড নেই। এখন আমি অ্যাড পেমেন্ট মেথডে যাব। যাওয়ার পরে কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করবেন এটা আমি দেখাচ্ছি। প্রথমত আপনারা যারা বাইন্যান্সে নিতে চান তারা এখানে ব্যাংক ট্রান্সফারটাই রাখবেন, এই জায়গায় আপনাদের বাইন্যান্সের ইউআইডিটা দিবেন, জাস্ট লাইক এরকম। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে ব্যাংকের জায়গায় বেনেন্স লিখে দেবেন। ঠিক আছে, ব্যাংকের জায়গায় বেনেন্স আপনারা লিখে দিবেন শর্ট করে। তারপরে হচ্ছে বেনেন্সের যে অ্যাকাউন্টের নাম ওইটা আপনারা দিবেন। ওকে, এখানে বিডিটি থাকলেও সমস্যা নাই, এটা দেখলে বোঝা যাবে ব্যাংক নেম বিনেন্স থাকলে তার মানে এটা বিনেন্সের অ্যাকাউন্ট। যারা দেশের বাইরে থেকে কাজ করেন তাদের জন্য, আর যারা দেশ থেকে কাজ করেন তাদের জন্য হচ্ছে মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং এ গিয়ে আপনারা এখানে মাস্ট বি আপনাদের যেটাতে বিকাশ আছে, অনেকে আবার এজেন্ট দিয়ে দিবেন, এজেন্ট দিবেন না, বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট যেটা আপনার রানিং আছে ওইটা দিবেন। তো আমি একটা দিচ্ছি, সেটা রিয়েল না, জাস্ট আপনার দেখানোর জন্য একটা ট্রায়াল করে আপনার রিয়েলটা এই জায়গায় দিয়ে দিবেন যেটাতে বিকাশ আছে। যদি ভুল দেন, যদি না যায়, আপনারা কিন্তু পেমেন্ট পাবেন না। ইভেন হচ্ছে আপনাদের অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড অন্য কাউকে দিবেন না, ও যদি অ্যাড করে ফেলে এবং ওই নাম্বারে যদি টাকা চলে যায়, এটা আহ, আমাদের অ্যাকাউন্ট হাব এটার দায়ভার নিবে না। তো এদিকে সতর্ক থাকবেন এবং মাঝে মাঝে পেমেন্ট মেথডটিকে চেক করবেন পেমেন্ট মেথডটা ঠিক আছে কিনা। এখানে মোবাইল ব্যাংকিং এ এটা যদি বিকাশ হয় তাহলে আপনার বিকাশ সিলেক্ট করবেন। এটা যার নাম হয় ওই নামটা সিলেক্ট করে দিবেন। আচ্ছা, নাম সিলেক্ট করে দিলেন এবং এই জায়গায় বিকাশ নাম্বার দিয়ে অ্যাড পেমেন্ট মেথড অ্যাড করে দিবেন। দেখেন আমার টোটালি কমপ্লিট যদি বিকাশ হয়। আর বিজনেসটা তো আমি দেখালাম, ওই দিয়ে আপনি অ্যাড পেমেন্ট মেথড দিবেন। ওকে, পেমেন্ট মেথড অ্যাড এবং অ্যাক্টিভ হয়ে গেল। আর পূর্বে যেটা ছিল ওটা আমি ডিলিট করে দিছি। এখন যদি এটা এডিটে যান দেখেন নাম্বারগুলো আছে, বাট পূর্বে যেটা ছিল এটার নাম্বারটা কিন্তু ছিল না। এখন নেক্সট যে সপ্তাহে আমাদের ইনভয়েস হবে, ইনভয়েস হলে ইনভয়েসের মধ্যে আপনাদের এই নাম্বারটা থাকবে এবং এটা বিকাশ এটাও লেখা থাকবে। সো আপনাদের কোনো টেনশন থাকবে না, ওই নাম্বারে অটোমেটিকলি পেমেন্ট চলে যাবে। তো আহ, যারা যারা পূর্বে অ্যাকাউন্ট ছিল, আজকে হচ্ছে আপনাদের 9 এপ্রিল, এর পূর্বে যাদের অ্যাকাউন্ট ছিল, যাদের অ্যাকাউন্ট অলরেডি অ্যাপ্রুভ করা ছিল, তারা প্রত্যেকে পেমেন্ট টিকেটে চেক দিয়ে দেন আপনাদের এই নাম্বারটা আছে কিনা। যদি না থাকে ওই পেমেন্ট মেথডটা ডিলিট করে দিবেন, ডিলিট করে নতুন একটা অ্যাড করে ওইটাকে অ্যাক্টিভ করে দিবেন। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। এই প্রসেসে সবাই সবার পেমেন্ট মেথডটা অ্যাড করে নেন এবং নেক্সট টাইম আশা করি ইনভয়েস হওয়ার 3-4 দিনের মধ্যেই আপনাদের এই নাম্বারে টাকা চলে যাবে। তো মাসবে আপনাদের নাম্বারটা যেন পারফেক্ট থাকে এবং বিকাশ করলেই বিকাশ যেন অ্যাক্টিভ করা থাকে। ওকে, আল্লাহ হাফিজ।